বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ২ থেকে ৩ দিনের মধ্যে যারা জানিয়ে দেবেন নির্বাচনের দিনক্ষণ। এদিকে ফারুক আহমেদ আসলে নির্বাচন দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবি সভাপতি কে হবেন, তামিম নাকি বুলবুল? এখনও আলোচনায় আসেননি সাবেক সভাপতি ফারুক আহমেদ। তবে জোরালো আভাস আছে তার নির্বাচন করার। দুজনের অধীনেই কাজ করেছেন, তামিমকেও ভালোভাবেই চেনেন। কেমন হবে তিনজনের লড়াই? নির্বাচন জমবে কেমন? ক্রিকেটের 3টা ক্যান্ডিডেট যদি ফারুক ভাই আসে, আমি জানি না যে ফারুক ভাইয়েরটা কতটা কনফার্ম। যদি হয়, গুড নিউজ হচ্ছে আমাদের 3জনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক, ইন্টারেস্টেড। সো এইটা ক্রিকেটের জন্যে ভালো হবে। আমাদের কারেন্ট প্রেসিডেন্টও অনেক কাজ করেছেন। 3 সদস্যর কমিশন গঠন করেছেন বিসিবি সভাপতি, যেখানে প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হোসেনকে। বাকি 2 জন হলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান সিবগাতুল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, যারা 2-3 দিনের মধ্যে জানিয়ে দেবেন নির্বাচনের তারিখ। তারা এখন আই থিঙ্ক 2-3 দিনের মধ্যে সব কিছু নেক্সট প্রসেস আর ডিক্লারেশন অফ ইলেকশন ডেট ওনারা দিয়ে দিলে তাহলে ইলেকশনের ডামাডোল শুরু হয়ে গেল। বিপিএল ফিক্সিং কেলেঙ্কারিতে লাল জোনে থাকা এক ম্যানেজারকে বিসিবির চাকরি ও কোনো দলে কাজ করা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বাকিদের নামও জানা যাবে দ্রুত। হ্যাঁ, হয়তো ছুটিতে এমনিও গেছে, এটার সাথে ক্ল্যাশও হতে পারে। কারণ আমি যেই নামটার লিস্টটা যেটা আমি দেখিনি, এইটা অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো 8 তারিখে। হ্যাঁ, তো লেট দিস রিপোর্ট কাম আউট, তারপরে আমরা বলতে পারবো আপনাকে, আপনার সামনে এসে বলতে পারবো আমি কিছু। এশিয়া কাপে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল, তার থেকে বেশি ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই আভাস চারিদিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।